वनेश्वरी तवैव पदारे वृन्दं प्रेमामृतिका मकरन्धरसौगपूर्णं हृदयपितं मधुपते स्मरतापमोग्रम् निर्वापयत्परां शीतलमास्याम् हैरसघनमोहनमूर्तिं विचित्रकेलिमहोत्सवोल्लासितं राधाचरण विलोलिता रुचिराशिखण्डं हरिं वन्दे। श्री राधा वल्लभ लाल की परम सच्चिदानंद आनंद समुद्र परात्पत प्रेम रस प्रवाही श्रीमद श्री वृंदावन धामे समस्त खगमृग पशु पाखी तरुलता श्रीरज रानीजू श्री यमुना रस रानीजू समस्त ब्रजवासी परिकर समस्त प्रेमी महाभागवत रसिकजन समस्त सहचरी वृंद और प्राणाधार श्री जुगल सरकार अपार कृपा रसेर बर्षा करछेन और आमरा सेई अहितुकी कृपा प्रेम रसे डुबছি एमन प्रत्येक सेकेंडे आमादेर विचार हवा उचित। श्री राधा वल्लभ लाल की जय, सद्गुरुदेव भगवान की जय, वृंदावन बरसाना धाम की जय, महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की जय, श्री सेवक जी महाराज की जय, यमुना रस रानी की जय, समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री नवद्वीप नित्य कुंज विलासी श्रीहित राधा वल्लभ लाल की जय। श्री हरिवंश। आनंद समुद्र प्रेम समुद्र ज्ञान वैराग्य भक्ति ऐश्वर्य अनंत शक्तिर स्वामी प्रभु श्रीकृष्णचंद्र एमन अमृतमय उपदेश करछेन श्रद्धा विश्वास द्वारा श्रवण मनन करा जाए और जीवने यदि आचरणे आना जाए तो এই জন্মে समस्त कर्म संस्कार থেকে मुक्त হয়ে আমরা परमानंदेर प्राप्तिर योग्य हो जाबेन। प्रभु बोलছেন যে সবাই ভালো সাধক, সবাই परमार्थेर पथिक, किन्तु प्रभुर मते सबथेके श्रेष्ठ साधक उपासक महापुरुष तिनी जिनी बिना कामनाते भगवत चिंतने डूबे थाकेन। सब साधक सबाई भजन करछेन, सबाई तिलक सेवा करछेन, कण्ठी धारण करेछेन, माला जप करछेन। भगवान बोलछेन जे श्रेष्ठ साधक के सबाई किन्तु तिलक टानछे माने तिलक धारण करछेन, माला पड़छेन, नाम जप करछेन, किन्तु भगवानेर काछे श्रेष्ठ साधक के एरा सबाई इनारा सबाई साधक किन्तु भगवानेर काछे श्रेष्ठ
বলছেন বিনা কামনাতে ভগবত চিন্তনে ডুবে থাকে। দেখুন আপনাদের মনের ভিতরে কি চলছে, যে আমি যদি তিলক সেবা করি কিসের জন্য সেবা করছি, যদি আমি মালা ধারণ করি কিসের জন্য ধারণ করছি, যদি আমি নাম জপ করি কেন নাম জপ করছি, যদি আমি ব্রহ্ম মুহূর্তে সৎসঙ্গ শুনতে এসেছি কেন এসেছি, ভগবান কাকে শ্রেষ্ঠ বলছে, কেন বলছে? আপনি নিজের মধ্যেই দেখুন আপনার মধ্যে এই গুণটা আছে নাকি, তবে আপনি শ্রেষ্ঠ। বিনা কামনাতে ভগবত চিন্তনে ডুবে থাকা। ভগবান বলছে এই হচ্ছে আমার কাছে শ্রেষ্ঠ। কে না? বিনা কামনাতে, যার মনে কোনো কামনা নেই, যার মনে ভগবান, তিলক সেবা করছি তো ভগবানকে প্রসন্ন করবার জন্য। নাকি অনেকে আছে তিলক সেবা করে যদি বিপদ আপদে না আসে তার জন্য তিলক সেবা করে। তুলসীমালা ধারণ করছি যাতে আমাকে আমার ধারে জম না ঘিরতে পারে। বলছে আমরা তুলসী ধারণ করছি ভগবানকে প্রসন্ন করবার জন্য, তিলক ধারণ করছি ভগবানকে প্রসন্ন করবার, এটা ভিতর থেকে আসবে। নাহলে ভিতর থেকে অন্য ভাব আসছে যে তিলক সেবা করে আজকে বেরোয়নি বলে হোঁচট খেয়ে হয়তো কোথাও পড়ে গেছি, তিলক সেবা করে আসিনি বলে ভুলে গেছি, ওই জন্য পড়ে গেছি। কারো হচ্ছে মালা গলায় হয়তো ছিঁড়ে গেছে, সে হয়তো পড়েনি, কোনো কারণে তার কিছু একটা হয়নি, এই মালাটা পরে আসেনি বলে। ভগবানের কাছে শ্রেষ্ঠ ভক্ত ইনি, যিনি সমস্ত কিছু ভগবানের জন্য করেন, ভগবানকে প্রসন্ন করবার জন্য। ভগবান যখন দেখেন যে সে তার আমার লাডলিজুর রজ দিয়ে সে তিলক ধারণ করেছে, সে তুলসী দেবীকে কণ্ঠে ধারণ করেছেন, ভগবানের অতি প্রিয় তিলক কণ্ঠী যখন ধারণ করেন, কেন ধারণ করছেন না? আমার প্রভু দেখে থাকতে প্রসন্ন হবে। আমাদের এখানে কোনো কামনা নেই যে আমি এটা ধারণ করছি বলে আমি সৎসঙ্গে আসছেন কেন? এই ব্রহ্ম মুহূর্তে যখন সমস্ত সৃষ্টি ঘুমাচ্ছে আপনারা আসছেন কেন? কারণ নিজের কোনো কল্যাণের এখানে চিন্তা করার প্রয়োজন নেই, তো ভগবানের জন্য আমি আসছি। ভগবান যাতে খুশি হয় যে আমি সারাদিনে সবার জন্য সময় দিচ্ছি, পুরো পরিবারের জন্য সময় দিচ্ছি, রান্না করছি, ঘরের ডিউটি যাচ্ছি, বিভিন্ন কাজ করছি, কিন্তু আমার ভগবানের জন্য তুমি সময় দিতে পারছি না। তো ভগবানের জন্য আমি সময় দিচ্ছি, আমার ব্রহ্ম মুহূর্তের সময়টা আমার প্রভুকে প্রসন্ন করবার জন্যে আমি ভগবানের নাম সামনে বসে আমি ভগবানের নাম সংকীর্তন করছি। অতএব ভগবানের ভক্তরা সবসময়ই নাম জপ করো, সবসময় ভগবানের সঙ্গে জুড়ে থাকে। তাই আমরা যে কিছুই করি না কেন, ভগবান বলছেন শ্রেষ্ঠকে, সবাই সাধক কিন্তু শ্রেষ্ঠকে, শ্রেষ্ঠ বলছেন বিনা কামনাতে যিনি ভগবানের চিন্তনে ডুবে থাকে, কোনো আশা নেই, লোক পরলোক মোক্ষ কোনো আশা নেই। বলে নরকে যাব, অনেকের এই যে মানে একটা ভাবনা যে এই কাজটা হয়নি, এইটা করিনি বলে ভগবান আমাকে নরকে পাঠাবে। হ্যাঁ, তো এটা জেনে নিন ভগবান আমাদের নরকে পাঠায় না, আমাদের কর্ম আমাদের নরকে পাঠায়। আপনি যেমন কর্ম করবেন আর আপনার যাতে কর্ম ঠিকঠাক হয় তার জন্যই তো আপনাকে সৎসঙ্গ শোনানো হচ্ছে। আর আপনি যদি সৎসঙ্গ শুনে আচরণে না ধারণ করেন তো আপনাকে নরকে তো যেতেই হবে না। তো বলছেন যে লোক পরলোক, অনেক আছে না, আমাকে পরম ভালো গতিতে যেতে হবে, স্বর্গে যেতে হবে, লোক পরলোক মোক্ষ যেন আমার প্রাপ্ত হয়ে যায়। বলছেন এখানে তো রাধা উপাসী বলছেন আমাকে যদি কোনো কারণে নরকেও যেতে হয় তো আমি নরকেও বসে সেখানেও বসে রাধা 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 জপ করব। ভালো নরকে গেছে তো কী আছে আমাদের, কারণ আমাদের তো কোনো অস্তিত্ব নেই, এগুলো মুখের কথা নয়। ওই জন্য বললাম না যে ভগবানের কাছে শ্রেষ্ঠ ভক্তকে। উপাসক অনেক পাবেন কিন্তু তার পিছনে বিভিন্ন রকম কামনা থাকবে, কিছু একটু যদি ভগবানের জন্য করেন তার পিছনে তার অনেক বড় লিস্ট আছে। দেখবেন
হয় এটা নয় সেটা, নাহলে রোগ, নাহলে অর্থ, নাহলে যে কোনো কিছু, আমার যেন এটা ভালো হয়ে যায়। তোমাকে ভগবানের কাছে চাইতে হবে না, ভগবান তোমার সব দেখছে। তুমি তোমার জীবনের সম্পর্কে যতটা জানো না, ভগবান তোমার অনন্ত জন্মের সমস্ত যে তুমি যা যা করেছো সব জেনে তোমাকে এরকম শরীর দিয়েছে। তোমার সব বিধান, সব কিছু ভগবান জানেন এবং সব ভগবানই করছেন। তো তুমি কি ভাবছো যে ভগবানকে ঘুষ দেবে? কিছু করে তুমি নিজের জন্য প্রাপ্ত, তোমাকে নিষ্কামভাবে করো, তোমাকে ভগবান, তুমি যা চাইছো তাই পাবে। এখানে তো রাধা উপাসী বলছে যে হরি রসনা রাধা রাধা রট, হরি যেখানে রাধা রাধা রয়েছে, তুমি রাধা রাধা রয়েছো। তুমি রাধা রাধা রোটো বলে কি তুমি থোড়ি চাইবে যে আমি বেঁচে থাকি, আমি অমর? তুমি কখনোই অমর হতে পারবে না। তুমি যদি চাও তুমি অমর হতে পারবে না। তো সামান্য তুচ্ছ জিনিসকে আপনি কেন মানবেন, যেটা কখনো সম্ভব না, যেটা কোনোদিন হবে না? মৃত্যু লোকে এসছি, মৃত্যু হবে, আর দুঃখালয় আছেন, দুঃখ পেতে হবে। তাহলে যদি মিষ্টি দোকানে গিয়ে আপনি সবজি চান, আপনি পাবেন নাকি? তাহলে আপনি মৃত্যু লোকে এসে বলবেন আমাকে ভগবান আমাকে রোগ থেকে মুক্ত করো। রোগ থেকে আপনাকে কাজে মুক্ত করে দিল, মৃত্যু থেকে তো আপনাকে, মৃত্যু তো আপনার হবেই। অতএব যখন মৃত্যু হবেই, তো ভগবানের কাছে আমি সামান্য রোগ থেকে সুস্থ হওয়ার জন্য কেন চাইব? একেই বলে শ্রেষ্ঠ ভক্ত। ভগবানের কাছে শ্রেষ্ঠ ইনারাই, বিনা কামনাতে, অন্য কোনো আশ্রয় নয়, অনেক উঁচু স্থিতি। প্রভু একমাত্র, প্রভু ছাড়া আর কোনো আশ্রয় নয়। যত বড় বিপদ আসুক না কেন, প্রভু ছাড়া আর কোনো আশ্রয় নয়। যত দুঃখ আসুক, প্রভু ছাড়া কোনো, যত, আমি তো মনে করি দেহে যত মানে রোগ আসবে, ব্যাধি আসবে, তত আপনি বেশি আরও ভগবানের সঙ্গে জুড়বেন। না আসলে আপনি দেখুন, আপনি যদি সাধারণ জীবনযাপন হয়, আপনি ততটাও ভগবানকে ভালোবাসতে পারবেন না। যখন পূর্ণরূপে আসছে হবেই, যখন আপনার উপর কৃপা হবে, আপনি ধীরে ধীরে অনুভব করতে পারবেন কৃপাটা কোন দিক থেকে হচ্ছে। আপনাকে ওই যে প্রথমে কি বলেছিলাম, ভগবানের কৃপা বুঝবেন কি করে? গুরুজি বলেন ভগবানের কৃপার প্রথম লক্ষণ হচ্ছে আপনার সমস্ত কুটুম আত্মীয় বন্ধু বান্ধবকে হরণ করে নিয়ে পালিয়ে যাবে। দ্বিতীয় ধন সম্পদ, আর লাস্টে আপনাকে এমন রোগ দেবে, রোগ ব্যাধি দেবে যে আপনি, আর তখন তো আপনার রোগ হয়েছে, আপনি কারোকে ডাকলে কেউ আসবে না, অর্থ নেই। এবারে আপনার একমাত্র সাহারা কে? এইবারে যে সাহারাটা হবে না, একদম পিওর সাহারা আর আশ্রয়, একদম ভিতর থেকে। তাই না বলে আসুক আরও রোগ, ভালো করে আসুক, বেশি করে আসুক, হোক, প্রিয়াজি দেখে নেবেন। আপনারা তো জানেন আমার মানে গলার প্রবলেম নিয়ে কত না আমি এই সৎসঙ্গ করতে বসেছি, বহু মানে প্রবলেমের মধ্যেও সৎসঙ্গ করেছি, তো তবু গলার মাঝে মাঝে ডিস্টার্ব হচ্ছে। তো মনে মনে ভাবি মানে গুরুজির এটা মানে এক প্রেরণা, আশীর্বাদ, শ্রীজির কৃপা, যে মনের মধ্যে একটাই ভাবনা খুব দৃঢ় আছে যে গলা থাকুক আর না থাকুক, যতক্ষণ গলা লাডলি দিয়েছে ততক্ষণ তাকে কাজে লাগাবো। হয়তো এমন হয়ে গেলে আমি তখন হয়তো সৎসঙ্গ করতে পারলাম না, লাডলির ইচ্ছা, লাডলি ভাবেছে না এখন একে শান্ত রাখবে, রাখবে। যদি বলছে যে না এই অবস্থায় করতে হবে, তো যত সময় পাবেন, যতটুকু সময় পাবেন ততটুকু ভগবানের কাজে লাগান নিজেকে। নাহলে আমার এটার প্রবলেম হয়েছে, ওটার প্রবলেম হয়েছে, আমি ভাবলাম যে আমি ভগবত চিন্তন থেকে দূরে থাকি, তো হয়ে গেল আপনার। ওই জন্য জানতে হবে, যখন দেখবেন আপনার কৃপা আপনি অনুভব করতে পারবেন। আর নাহলে ন্যাচারাল স্বাভাবিক একই জীবনযাপন চলছে। আপনারা যত মহাপুরুষদের জীবন তুলে ধরলেই আপনারা বুঝতে পারবেন তাদের জীবনের সঙ্গে কি কি হচ্ছে। তাই জন্যই আমি বলছি যে যত প্রতিকূল পরিস্থিতি আসবে, জানুন এটা, যত দুঃখ আসবে, যত আপনাকে অপমান করা হবে, আপনার নিন্দা করা হবে, আপনার সঙ্গে তখন একমাত্র সাহারা কিন্তু প্রভু হবে। আর না হলে আপনি বিভিন্ন কুটুম বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে কানেকশান দেখেছেন,
আপনার কিন্তু একমাত্র আশ্রয় কিন্তু প্রভু কখনো হতে পারে না। যত আপনি মহাপুরুষদের দেখুন, সব কেউ নেই সাইডে, একমাত্র আশ্রয়। দেখুন একটা জিনিস বুঝবেন, মানুষ এটাই বুঝতে পারে না, এটাই হচ্ছে ভগবানের লীলা। খুব ভগবানের মায়া খুব প্রবল, এক পাশে মায়া, এক পাশে প্রভু, দুটো রাস্তা আপনাকে দেওয়া হয়েছে। এক পাশে যদি মায়ায় চলেন, আপনি আপনার জীবনে যে দুঃখ কষ্ট বা সঠিক পথ আপনি কিছুই পাবেন না, আপনাকে ফাঁসিয়েই যাওয়া হবে, ফাঁসিয়েই যাওয়া হবে। এটা হচ্ছে ভগবানেরই লীলা, এটা ভগবান খেলছেন, ভগবানের ইচ্ছে। অতি গজমত্ত নিরঙ্কুশ মোহন, পাগলা হাতি যেমন তাকে কেউ অজিগতা, সে তার মতোই একেবারে চলে, তার উপর কেউ অঙ্কুশের কোনো কাজ তার উপর যেমন হয় না, তেমন ভগবান। হ্যাঁ, মনে করেছে আমি মায়ার সঙ্গে, আমি মায়া দিয়ে আমি সৃষ্টিতে খেলবো। ভগবান খেলছেন, আমরা কি ভগবানের ইচ্ছায় থোড়ি কিছু বুঝি? ভগবানের মায়া প্রবল মায়া, আর তেমন ভগবানের কৃপাও প্রবল। এবার তুমি কোনটা নিচ্ছ? কৃপা যখনই আসবেন, শুরু হবে ভগবান, যখন দেখবেন আপনার ভগবানের ভক্তি বাড়ছে। যে কেন বারবার দেখবেন বলা হয়, একদম যদি স্বাভাবিক জীবনযাপন হয়, আপনার জীবনের ভক্তি সেভাবে আসবে না। যখন একটু এদিক ওদিক হবে, তখনই দেখবেন আপনার জীবনে যে ভক্তিটা মানে আরও গাঢ় হবে, নাহলে অসম্ভব। তাই অন্য কোনো আশ্রয় নয়, লোক পরলোকের চিন্তা নেই। তো রাধা উপাসিত বলছেন যে নরকে যাই আর যেখানেই যাই না কেন, নরকেও গিয়ে বসে পড়ে বলবো রাধা রাধা রাধা, তুমি আমার নরকে গিয়ে আমার নাম বন্ধ করতে পারবে না। রাধা উপাসী, নিরন্তর নিষ্কাম। তো এই থোড়ি না আমরা নরককে ভয় পাবো, অসম্ভব। মৃত্যুকে ভয় পাবো। এখন তো মৃত্যুকে ধীরে ধীরে ভিতরে ভাবনা আসে গুরুজিকে দেখে, সদ্গুরুদেব ভগবানকে যত দেখি, মনের ভিতরে একটা যেন পাওয়ার আছে যে যদি কোনো যে মৃত্যু ভয়, কোনো মৃত্যু ভয় নেই, নিরন্তর ভগবত নামের সঙ্গে যুক্ত থাকলেও শ্রীজির কৃপায় আছেন, আর না থাকলেও শ্রীজির কাছেই যাবেন। তো ভয় কিসের? যখন কেউ তার নিজের বাড়িতে ফিরে যায়, ভয়ের কিসের আছে? তাই নিরন্তর নিষ্কামভাবে কোনো ইচ্ছা নেই এমন, আর এই ইচ্ছাকে কোনো ইচ্ছা নেই আর তার সমস্ত ইচ্ছা হচ্ছে ভজন, এমন ভক্তই হচ্ছে ভগবানের কাছে শ্রেষ্ঠ। তাই এইটা কখনো মনে রাখবেন না আমি তীর্থে যাচ্ছি বলে আমার এটা হয়ে যাক, আমি ব্রত করছি বলে আমার এটা হয়ে যাক, আমি সৎসঙ্গ শুনছি বলে, তাহলে এটা নিষ্কাম হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, কোনো কিছু রাখা, আমি মানে এরকম যে ভজন করছি বলে আমি ভালো থাকবো। ওই যে বললো না, অনেক উপাসক আছে, কিন্তু ভগবানের প্রিয় উপাসককে। এবার আপনারাই নিজের ভিতর থেকে বুঝতে পারবেন আপনারা কতটা ভগবানের প্রিয়। এখানে বাইরে থেকে আপনাকে কেউ বোঝাতে পারবে না। বারবার মন আমাদের উপাস্য দেবের থেকে দূর করবার চেষ্টা করে, কিন্তু আমাদের প্রয়াসরত থাকতে হবে। ওই জন্য তো বললাম না, মায়া প্রচণ্ড পরিমাণে প্রবল, মায়া তার প্রকোপ খুব তীব্র গতিতে দেখায় আমাদের উপরে। যে আমাদের যে আরাধ্য দেব, আমাদের উপাস্য দেবের প্রতি আমাদের মানে আমাদের দূরে করে দেওয়ার চেষ্টা করে। দেখবেন রাধারানীর থেকে আমাদের দূরে করানোর চেষ্টা করাবে মায়া পুরো। কিন্তু আমাদের প্রয়াসরত থাকতে হবে। এখনই হয়তো কোনো ভুল করে ফেলছি, হয়ে গেছে, ছাড়ুন, এবার এগোন সামনে। গুরুজি বলেন যা হয়ে গেছে, কোনো ভুল করে ফেলেছো, একবার করে ফেলেছো, তুমি এগো, পিছনের দিকে আর তাকিও না, তুমি এগিয়ে যাও, রাধা রাধা করে এগিয়ে যাও। তোমার রাধারানী সব কিছু দেখবেন, কিন্তু তোমাকে প্রয়াসরত থাকতে হবে, নাহলে তুমি কিছু হলে তুমি সব ভুলে গেলে। শ্রদ্ধা বিশ্বাসপূর্বক যে উপাসক ভজন করেন, তো প্রভুর তরফ থেকে সমস্ত সাধনার স্বরূপ প্রকাশিত হয়ে যায়। নিষ্কামভাবে যখন কেউ ভগবানের, আমাদের ওই জন্য বারবার আমার মনে হয় তো যে আমি দেখি তো যে যখন চোখে পড়ে, আমরা কারোর বিচার করি না এখান থেকে, বা
আর সঠিক পথে নিয়ে যাওয়ার রাস্তাও দেখাতে। আমি অনেকবার বলেছি এখান থেকে, কারণ আমার সে সামর্থ্য নেই। এখানে আমি প্রিয়া প্রিয়তমকেই বাণী শ্রবণ করাই, আমার নিজের কোনো এখানে যে অন্য কাউকে ঠিক পথে নিয়ে আসবো, কারণ আমার সে সামর্থ্যই নেই। অতএব আমি এখানে আমার প্রভুকে শোনাতে বসেছি, আর শ্রদ্ধালু ভক্তজন তিনারা এসে এখানে সৎসঙ্গ শুনছেন, আচরণে আনার চেষ্টা করছেন, ভগবান তিনাদের নিয়ে এসছেন। তো এখানে কোনো সাধনা হচ্ছে না, যে এই যে আমরা নাম নিচ্ছি, সমস্ত যে জ্ঞান, সমস্ত কিছু আপনার ভিতরে ভগবানই প্রকাশিত করে দেবেন, আপনাকে চিন্তা করতে হবে না। তাই বলছেন যে যোগের যত সিদ্ধি আছে সে একটা সীমা পর্যন্ত আছে। যোগ যত তপস্যা, ধ্যান, যোগ, এর একটা সীমা আছে, মানে এই অবধি, তারপর আর উপরে তার। কিন্তু যিনি শ্রী গৌড়ে চরণারবিন্দের শরণাগতি নিয়েছেন, তিনার সেবাতে তৎপর, তো মহাপ্রভু হরিবংশচন্দ্রজি মহারাজ বলছেন, শ্রী রাধা কিঙ্কিরি নাম লুঠাতি চরণাইও অদ্ভুত সিদ্ধি কোটি। বলছেন যোগ সিদ্ধির ওপরেও কিছু আছে, যারা জানেন না তাদের কথা ছাড়ুন। কারণ কালকে বলছিলাম না সৎসঙ্গে, সব কিছু সবার হজম হবে না। তোমরা মানে আপনারা যেখানে আছেন সেখানেই প্রণাম। ওই বলছিলাম যে এখানকার সৎসঙ্গের ভিডিও দেখার প্রয়োজন নেই, যান, এখানকার সৎসঙ্গের ভিডিও আপনার ভালো লাগবে না। হ্যাঁ, তাই বলছেন যে যিনি সমস্ত সিদ্ধির ওপরেও কিছু আছে, তাই বলছেন যিনি গৌড়ে চরণারবিন্দের শরণাগতি নিয়েছেন, প্রিয়া প্রিয়তমের শরণাগতি নিয়েছেন এবং দিনরাত তিনার সেবাতে তৎপর, সেবা করতে থাকেন। বলছেন মহাপ্রভু হরিবংশচন্দ্রজি বলছেন, শ্রী রাধা কিঙ্করি নাম লুঠাতি চরণাইও অদ্ভুত সিদ্ধি কোটি। বলছেন কোটি সিদ্ধি, এই এক সিদ্ধির সামনে কোনো সিদ্ধি নেই। প্রিয়া প্রিয়তমের চরণের আশ্রয় নিয়েছেন আর প্রিয়া প্রিয়তমের সেবাতে নিজেকে অর্পিত করে দিয়েছেন। এর উপর এখানে বলছেন কি কোটি সিদ্ধি, আপনার কোটি সিদ্ধি, বলছেন আপনার সামনে কোনো তারা এসে আপনার কোনো কিছু আপনার বরাবরই করতে পারবে না, যারা প্রিয়া প্রিয়তমের চরণারবিন্দের আশ্রয় নিয়েছে। আশ্রয়টাই হচ্ছে সব থেকে। আর প্রিয়া প্রিয়তমের মনের কথা জেনে তিনার সেবাতে মগন থাকা, সহচরীগণের কি কাজ? প্রিয়া প্রিয়তমের মনের কথা জানা। প্রিয়া প্রিয়তম আজ এইটা চাইছে, বলতে হবে না সহচরীগণ এসে। ভগবান সবার মনের কথা জানে, কিন্তু প্রিয়া প্রিয়তমের মনের কথা কে জানে? সুখী সহচরী কিঙ্করী। তাই মন মন কি রুচি জানি নেহে বিধি অনুসার। এই বললাম না, যোগ সিদ্ধি, তপস্যা, ধ্যান, এইগুলোর উপরও কিছু আছে। এই জন্যই বলছেন যে এই সিদ্ধি বড় বড় ঈশ্বর কোটির মহাপুরুষের নেই। বারবার একই কথা আমরা আগেও শুনেছি, যে আমাদের সমাজসামের মনে কি চলছে তা আমাদের জানাতে পারবে। ভগবান আমাদের সবার মনে কি চলে ভগবান জানেন, ভগবানের মনে কি চলে সেটা তো কেবল আর কেবলমাত্র সহচরীগণরাই জানে। ভগবানের মনে কি চলছে এটা আমাদের বুদ্ধিতে কখনো আসে? আমাদের মনে কি চলছে সেটা আমরা ভাবতে পারি যে ভগবান সব জানেন, কিন্তু ভগবানের মনে কি চলছে এটা কোনোদিন ভাবেন? ওই জন্য বলছেন না, সব কিছু যেটা দেখছেন তার উপরেও কিছু আছে, সেটা আপনার দৃষ্টিতে আসছে না, কারণ আপনার শিক্ষা অতটাই। যেমন কেউ যদি মাধ্যমিক পাস হয় সে ওই অবধি, তার উপরে তো সে জানবে না। অতএব আপনি যতটুকু জেনেছেন ততটুকুই জানবেন না, তার উপরে যেটা করছেন ওটা ভালো করে করুন, তখন উপরের যতটা আর তার উপরে কি কি আছে সে আপনি জেনে যাবেন। আগে যেটা করছেন ভালোভাবে করুন। তাই বলছেন যে যত বড় বড় ঈশ্বর কোটির মহাপুরুষ আছে, যে আমাদের সমাজসামের মনে কি চলছে এই কথা জানতে, এটা তো শুধু সহযোগীগণ নয়। তাই বড় থেকে বড় যোগী
প্রাকৃতিক পঞ্চভৌতিক শরীরধারীর মনের কথা জানতে পারে। যেভাবে দেখবেন অনেকে আছে মহাপুরুষরা আপনার সামনে বসে থাকা, ওনার সামনে বসে থাকা ব্যক্তির মনে কি চলছে বলে দেবে। এগুলো তো শুনেছেন নিশ্চয়ই। সামনে বসেছেন, তার মনে কি চলছে উনি বলে দেবেন। পঞ্চভৌতিক শরীর মনের কথা বলতে পারবেন, কিন্তু প্রিয়া প্রিয়তমের মনের কথা বলা এটা তো শুধু কিঙ্করী মঞ্জুরিগণরাই পারে। অনেক উচ্চকোটির মানে সাধনা, মানে সিদ্ধি, সাধনা নয় সিদ্ধি, অনেক উচ্চকোটি, এর উপর আর কিচ্ছু হয়। এই যে সিদ্ধির কথা বলা হচ্ছে, এই সিদ্ধি অন্য কারোর প্রাপ্ত হয় না, অন্য কেউ পেতে পারে না। যে প্রিয়া প্রিয়তমকে দেখেই প্রিয়া প্রিয়তমের মনে কি চলছে বুঝে গেলেন, তৎক্ষণাৎ সেইভাবে প্রিয়া প্রিয়তম যেটা চাইছে, প্রিয়া প্রিয়তম বলার আগেই তিনারা এত মানে আর কি এগুলো মানে খুলে বোঝানোর মতো আমার সে সামর্থ্য নেই। সব সিদ্ধি হাত জোড়ো করে দাঁড়িয়ে থাকেন, যত সিদ্ধি আছে বলছেন এই যে রাধা নাম উচ্চারণ করছে, এই যে কৃষ্ণ নাম উচ্চারণ করছে, প্রিয়া প্রিয়তমের আশ্রয় নিয়েছে, বলছেন যত সিদ্ধি আছে হাত জোড়ো করে দাঁড়িয়ে থাকেন। যত যোগ তপস্যা ব্রত ধ্যান যা কিছু আছে সব সিদ্ধি হাত জোড়ো করে দাঁড়িয়ে থাকেন আর রাধা দাসীদের সামনে। কি অদ্ভুত বলছেন, মানে এগুলো তো আর আমাদের বাণী না। বলছে রাধা দাসীদের সামনে সমস্ত সিদ্ধি দাঁড়িয়ে থাকেন। কারণ ওনারা কি করছেন ভাবুন, প্রিয়া প্রিয়তমের দিন রাত সেবা, দিন রাত সেবা নিষ্কাম, এখানে কোনো কামনা বা কোনো লেশ মাত্র নেই, শুধু প্রিয়া প্রিয়তমের সেবা তৎপর থাকা আর প্রিয়া প্রিয়তমের মনের ভিতর কি চলছে সেটাকে জেনে বলার আগে সামনে বলছে সমস্ত সিদ্ধি উনাদের ভিতরে সামর্থ্য নেই, সামর্থ্য নেই, তাই বলছেন হাত জোড়ো করে দাঁড়িয়ে থাকেন আর রাধা দাসীদের সামনে একমাত্র যিনি ভজনকেই জীবন বানিয়ে নিয়েছেন তাদের প্রভু শ্রীকৃষ্ণ মহাযোগেশ্বর। বলছেন আমাদের প্রভু শ্রীকৃষ্ণকে মহাযোগেশ্বর বলা হয়, যোগীন্দ্র মুনীন্দ্রের গুরু বলা হয়েছে। কাকে? ভগবান শ্রীকৃষ্ণকে যোগীন্দ্র মুনীন্দ্রের গুরু বলা হয়েছে। আর যেমন ভগবান শঙ্করের থেকে বড় কোনো যোগীরাজ আর আছেন? ভগবান শঙ্করের থেকে বড় আর কোনো যোগীরাজ নেই। শ্রী সুখদেবজির থেকে কোনো মুনি নেই। যোগীন্দ্র মুনীন্দ্রের ইনাদের সবার গুরুকে ভগবান শ্রীকৃষ্ণ, তাই ইনাকে মহা যোগীরাজ বলা হয়। কাকে? ভগবানকে মহাযোগীরাজ বলা হয়। ভগবান শঙ্কর হচ্ছে যোগীরাজ বলা হয়। সুখদেবজির মতো মুনি ইনাদের গুরু হচ্ছে ভগবান, বলছে এখানে। এই জন্য ভগবানকে বলেছে যোগীরাজ। মহাযোগ যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যিনার উপাস্যদেব, তিনার মধ্যে কোনো যোগ আর বাকি থাকবে না, কোনো বাকি থাকে না, আর কোনো জ্ঞানেরও বাকি থাকে না। আমরা তো এইটাই ভুল করি, জ্ঞান অর্জন করতে চাই। জ্ঞান তোমাকে অর্জন করতে হবে না, ভগবান ঠিক তোমার ভিতরে জ্ঞান, সব জ্ঞান প্রকাশিত। তুমি নাম তো জপে দেখো, তুমি রাধা রাধা তো বলো, রাধারানীর প্রিয়া প্রিয় তুমি চরণাশ্রিত তো হও, তারপর তুমি দেখো না, তুমি করে তো দেখো কিছুদিন। কারণ যিনি ইনার স্মরণ নিয়েছেন তিনি এমন পূর্ণতম হন যে তিনার মধ্যে কোনো কমতি আর থাকে না। যখনই প্রিয়া প্রিয়তমের আশ্রয় হয়ে যান, চরণ আশ্রয়, বলছেন তিনার ভিতরে আর কোনো কমতি কিছু থাকে না। এত উচ্চকোটি, মানে আর বলার আর কিছু নেই। যে ভক্ত কিছু যার মধ্যে কোনো জ্ঞান নেই, কিন্তু বৈরাগ্য তাৎপর্য মানে কাপড় পাল্টে দেওয়া নয়। আমরা বৈরাগ্য মানে সত্যি আমার অদ্ভুত লাগে একটা জিনিসকে, মানুষ খালি তার বেশকে দেখে, বেশ দেখে বলছে দেখো কত বড়,
ভিড় দেখে বলছে দেখো কত বড়। ভুল ভেবেছে। টিভিতেও তো আপনারা অনেক বইতে দেখেন বাবাজি সেজে বসে আছে, আপনাকে সিনেমাতেও দেখানো হচ্ছে সে ভগবানকে সঙ্গে কথা বলছে, বলছে দেখেন না এরকম, আপনি তাকে শ্রদ্ধা করবেন? বেশকে কখনো, বেশ একটি অঙ্গ, কিন্তু বেশকে কখনো আপনি দেখে আপনি নিজে থেকে সিদ্ধান্তে আসতে পারেন না যে কত বড় কি। তাই বলছেন যে ভক্ত বলছেন যে বৈরাগ্য মানে আমরা কাপড়কে পাল্টানো, তিলক সেবা, এগুলোকে আমরা বৈরাগ্য। তাই বলছেন যে বৈরাগ্যের তাৎপর্য হলো নিজের শরীর থেকে যে শরীর থেকে রাগ নষ্ট হয়ে যাওয়া। আপনারা বলুন দেহকে কত ভালো, দেহকে ছাড়তে চান? মৃত্যুর নাম শুনলে ভয় দৌড়াচ্ছে, আমি মরে যাব, হায় কি হবে, কি করে আমাকে বাঁচতে হবে, একেই বলে শরীরের রাগ। আর যেটা আপনি চাইলেও কখনো রাখতে পারবেন। তাই বলছেন যে বৈরাগ্য একে বলে। আপনি বেঁচে থেকেও দেহের প্রতি কোনো, আর একে বৈরাগ্য বলে। বেশধারীকে বৈরাগ্য বলে না, বৈরাগ্যের একটি অঙ্গ বলতে পারে, বৈরাগ্যের একটি অঙ্গ। আমি একেবারে তিলক সেবা করে একেবারে বাড়িয়া কাপড় টাপড় চেঞ্জ করে বড় আসনে একদম বসে আমাকে সবাই পুজো করছে, আমি গুরুদেব, আর ভিতরে যত কামনা বাসনা সাংসারিক, আপনারাই বলুন এটা কি ঠিক? এখানে এটাই বলা হচ্ছে যে বৈরাগ্যের তাৎপর্য শরীরের রাগ নষ্ট হয়ে যাওয়া, নাকি পোশাক পাল্টানো। এই ভিড় রে, ওখানে প্রচুর ভক্তের সমাগম, ওখানে গুরু ভালো। তাই এবারে কি করে জানবো যে মানে, তাই বলছেন প্রভুর আশ্রয় স্মরণ। প্রভু বলছেন আমার ভক্ত সব থেকে শ্রেষ্ঠ হয়। ভগবান বলছেন যে এমন ভক্ত হন তিনারা যোগ ভ্রষ্ট কখনো হবেন না। তারা তো যোগ কিছু করতেই জানে না, তিনাদের আশ্রয়টাই হচ্ছে যোগ। আশ্রয় নিয়ে আছেন, প্রভু আশ্রয় আছে, যোগ করানো হলে প্রভু করাবে আশ্রয়। যে এমন ভক্ত হন যে তিনাদের যোগ ভ্রষ্ট হন না। আগে চর্চা অনেকবার হয়েছে যে ভক্ত অন্তিম সময় ভগবত স্মৃতি হয় না যদি কোনো বাসনা থেকে যায়। ভালো করে শুনুন, এটা আগেও এই বিষয় নিয়ে আমরা চর্চা করেছি। যোগ ভ্রষ্ট হন না মানে, ধরুন কেউ কোনো ভক্ত ভগবানের ভজন করলেন এবং কোনো কামনা বাসনার ফলে সে মৃত্যুর সময় ভগবানের চিন্তা করতে পারল না। ভগবানের চিন্তা না হওয়ার কারণে সে কিন্তু যোগ ভ্রষ্ট হয়ে গেল, তার আবার উচ্চকুলে জন্ম হবে আদি আদি। কিন্তু যিনি পূর্ণ ভগবত আশ্রয় নিয়ে ভজন করছেন, কোনো ডুপ্লিসিটি নেই, কিন্তু এটা বুঝবেন, টাকা কামানো, নাম প্রতিষ্ঠা। আমি তো মনে করি যে অর্থ, মা লক্ষ্মী যে ভগবানের চরণ সেবা করে, সে অর্থের জন্য আমি মনে করি, গুরুজির কাছে তো শুনেছি এবং গুরুজির বাণী তো সবসময় আমাদের, এবং আমার ভিতরে আমি চিন্তা করি যখন সব কিছু আমার চিন্তনে আসে, যেখানে মা লক্ষ্মী নারায়ণের সেবা করে। নারায়ণ ভগবান শ্রীকৃষ্ণের যিনার আরাধ্য, আমরা তিনার নাম নিচ্ছি। আমি মনে করি তার অর্থের জন্য চিন্তা করার কোনো, আশ্রয়টাকে, এই আশ্রয়, ওই জন্য তো বলা হচ্ছে যে আপনি যোগভ্রষ্ট হবেন না কোনোদিন যদি আপনার আশ্রয় মজবুত থাকে। আপনার টাকা নেই, আপনাকে যদি আমি বলি যে ভগবান আপনাকে সব কিছু, ভগবান তো নিজেই বলছেন আমি সব কিছু তোমাকে বয়ে এনে দেবো, বলছেন না, বলেননি? গীতাতে বলেছে। কিন্তু এবারে যদি আমি বলি যে আপনি চুপচাপ বসে থাকুন, ভগবতের নাম করুন, আপনি এবার আমাকে বলবেন ভগবান তো কর্ম করতে বলেছে, ভগবান কি তর্ক দেবে সব বিষয়? কি বলুন তো, তারা তর্কিত ব্যক্তিরা কি করবে? ভগবানের বাণীতেও তর্ক খুঁজে বার করছে। ভগবান যখন বলছেন তুমি বসো, আমি তোমাকে সব কিছু, আমার ভক্ত
আমার সাহারা ছাড়া কিছু করে না। তারা জানেন যদি কিছু ভোজনের পাওয়ার হয় তো প্রভুই দেবেন। দেখুন না আপনারা অনেক সময় ঘরে কত বড় বড় ব্যঞ্জন, ভালো ভালো ব্যঞ্জন রান্না হচ্ছে, এমন প্রবলেম হলো আপনি শুধু দেখেই গেলেন, চাখতে আর পারলেন না। চাখতে আর কেন? সেদিন আপনার এই যে এটাও যে পাচ্ছেন না, সব প্রভু ইচ্ছায়। প্রভু যদি চান না, আর প্রভু যদি চান যে আজকে তো আপনাকে হালুয়া পাওয়াবেন, তো যেখান থেকে হোক আপনার হালুয়া ঠিক জোগাড় হয়ে যাবে। ওই জন্যে অর্থের চিন্তা, ভোজনের চিন্তা ভগবানের শ্রেষ্ঠ ভক্তরা তো কখনোই করেন। তাই বলছেন যে ডুপ্লিসিটি নেই তো বড় মহিমা বলা হচ্ছে ভগবানের শ্রেষ্ঠ ভক্ত। ওই ভক্ত কোনো কারণে অন্তিম সময় যদি প্রভুর, সবসময় ভগবানের স্মরণে ভজন, রাধা বলছি তো প্রভুর ইচ্ছেতে, ভোজন পাওয়াচ্ছেন তো প্রভু যখন মনে করছেন পাওয়াচ্ছেন। দেখুন এমন ভক্ত যদি অন্তিম সময় হয়তো এমন পীড়া আমাদের ভিতরে এসে যায় যেটা আমাদের ভগবত চিন্তনে আমরা হয়তো আমাদের বুদ্ধি তেমন স্থিতি নেই যে প্রভুকে চিন্তা করার মতো আমাদের ক্ষমতা থাকলো না, এমন ব্রেনের প্রবলেম এসে গেল, বলছেন এমন আশ্রিত ভক্ত যিনি সারা জীবন এইভাবে জীবনযাপন করেছে কিন্তু অন্তিম সময় তার কিছু পীড়ার কারণে সে ভগবানকে স্মরণ করতে পারছে না, তো এখানে বলছেন যে তিনি যোগভ্রষ্ট, কখনো প্রভু কখনো তাকে যোগভ্রষ্ট হতে দেবেন না। কিন্তু এখানে তার আগে কিন্তু বলা হচ্ছে যারা ভগবানের নাম করছেন, ওই জন্য বলছেন না উপাসক অনেক রকম হয়, ভগবানের নাম করছেন, জপ করছেন, সব কিছুই করছেন, কিন্তু অন্তিম সময় ভগবানের স্মরণ না থাকলে যোগভ্রষ্ট হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, না কামনা না, ওটাই বলছে, শুনুন, কামনা না, আশ্রয় নেই, যেটা করছি আমি করছি, আর আশ্রয় মানে যেটা করছি তিনি করাচ্ছেন, আমি তো শুধু দরজার সামনে পিছনে বসে আছি। তাই বলছেন যে প্রভু তাকে কখনো যোগভ্রষ্ট হতে দেবেন না, কারণ কেবল তার জন্য তিনি তার জন্য যিনি অন্য সাধন ও অন্য কোনো ভরসার আশা, সে তো প্রথম থেকেই ভগবানের প্রতি তার আশা, অন্য কোনো ব্যক্তি, বস্তু, দেব দেবী কারোর প্রতি তার আশা নেই, ভরসা নেই, সে একমাত্র প্রিয়তমের আশ্রয়। আর তো সে কোনো তার তো আর কেউ নেই, তার তো আর কেউ নেই। তাই বলছেন যার মধ্যে নিজের পুরুষার্থের সাধনার বল আছে, আমি ভোরবেলা উঠে পড়ে আরতি করি, আমি আজকে সারাদিন নির্জলা ব্রত করে আছি, আমি এই অমুক করছি, আমি এই যে নিজের পুরুষার্থের সাধনার বল আছে, নিজের সাধনাতে বিশ্বাস আছে, নিজের জিতেন্দ্রিয়ের প্রতি অভিমান আছে, ইনাদের যোগভ্রষ্ট হওয়ার চান্স আছে, কারণ ওনারা নিজের বল আছে, নিজের বলে তুমি অন্তিম সময় স্মরণ করো আমাকে, তোমার ভগবত প্রাপ্তি হয়ে যাবে। কি বলছি বুঝবেন? কিন্তু আশ্রিত যারা না করতে পারবে না, না সে যদি তিনি যদি নিজের যোগ বলে, নিজের সামর্থ্যে, নিজের পুরুষার্থে আমি করছি, আমার বলে হচ্ছে, আমি ভগবত প্রাপ্তি করি না, অন্তিম সময় আমি ভগবানের চিন্তন করব, কিন্তু সে করতে পারে তো ভগবত প্রাপ্তি হবে, কিন্তু তার চান্সটা বেশি স্মরণে না আসা। কারণ হয়তো আপনি সারা জীবন করেছেন কিন্তু আপনার অন্তিম সময় এমন স্থিতি হয়ে গেল যে আপনি ভগবানের স্মরণে যেতে পারলেন না, কিন্তু যেহেতু আপনি আশ্রয় নয়, এখানে আপনার ভ্রষ্ট হবেন আপনি। আর কিন্তু যিনি কেবল ভগবানের ভরসায়, আমরা তো রাধা বলছি, আমি বলতে পারি না তো, ওই জন্য বলছেন ভজন করানোর হয় করাও না, ভজন করানো আমি তো শুধু পড়ে থাকবো। ওই জন্য কেন বলি যে ধামে এসে পড়ে থাকুক, কেন বলি যে ধামে এসে পড়ে থাকুক, দেখছেন কি বললাম, দেখছেন আমি তো ভজন করতে পারছি না শ্রীজি, এটাও বলার দরকার নেই। আমাদের উপাসনায় গুরুজি বলেন যে আমরা কার অংশ? প্রভুর অংশ।
তো বাবার কাছে সন্তান যাবে, তার জন্য কি কোনো যোগের প্রয়োজন আছে বলুন? অন্য জায়গায় গেছি আমি, কিন্তু এটা বাবার কাছে তার সন্তান যাবে, সন্তান মল মেখে আছে, মার কাছে যাবে, ধরুন সন্তান মল মেখে আছে, সন্তান বলবে না পরিষ্কার করি আগে, সে তো পরিষ্কার করতেই পারে না। ধরুন পয়েন্টগুলো, সে তো পরিষ্কার করতে পারে না, সে একমাত্র আশ্রয় কার? ব্যাস এই হয়ে গেল। পরিষ্কার করবে কে? তা আমরা তো কাম, ক্রোধ, লোভ, মদ, মৎসর, মায়া সব কিছু আমাদের মনে কুটে কুটে ভরা আছে, মলে ভরা আছে। এবার আপনি বলুন, আমরা পরিষ্কার কখন হব? আর আমাদের বলে তো আমরা পরিষ্কার এখনো হতেও পারবো না। যে অবস্থায় শ্রীজি আমি তোমার, এবারে আপনার আশ্রয়টা, যেমন বাচ্চা কিন্তু মল মেখে অন্য কারোর কাছে কোনো দিন যাবে না। যাবে? বাচ্চার কাছে যাবে, তা পিতার কাছেও যাবে না, দেখবেন মার কাছেই ছুটবে। আশ্রয়টা কার? বুঝবেন এটা, যা কিছু হয়ে যাক, অন্য কোনো আশ্রয়, ব্যাস হয়ে গেল, আর কিছু করতে হবে না। নিজের পিতার কাছে যাওয়ার জন্যে নিজেকে পরিষ্কার হওয়ার কোনো দরকার নেই, পিতাই পরিষ্কার করবে। ভগবানের অংশ আমরা, আমাদের মধ্যে ভগবানের অহংকার আদি সমস্ত কিছু ভরা আছে। গুরুজি বলে তোমার আশ্রয়ের জন্য বলছেন, আশ্রয় মজবুত রাখো, ভজন তোমাকে করতে হবে, ভজন করানো হবে। ভজন ওই যে বলছিলাম না, আমরা এখান থেকে কিছু বলি না, আমাদের বলানো হয়। অন্যান্য দিন অনেক অন্য কিছু বলবো বলে আসি, চিন্তা করি যে আজকে এই প্রসঙ্গ শোনালে ভালো হয় সৎসঙ্গ, কিন্তু হয়ে যায় এখানে উল্টো, কারণ আমাদের সিস্টেম এখানে কিছু চলে না, আর আমরা চালানোর চেষ্টা করিও না। কোনো যোগ্যতা নেই, কোনো বল নেই। এই যেখানে বসেও আছে, নিজেকে কোথায় বল? গুরু কৃপা, শ্রীজির কৃপা। এই যে শোনাচ্ছি, কি সাধন বল আছে আমাদের, কি সাধন? তাই বলছেন খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ বিষয়, আশ্রয়টাকে মজবুত করুন। তাই বলছেন যিনি কেবল ভরসা কেবল প্রভুর বলে থাকে, যে প্রভু আমাকে, প্রভুর বলে ভরসা থাকে, নিজের বলে নয়। আর এখানে যোগীদের বলা হচ্ছে তারা নিজের বলে ওপর ভরসা রাখে, আর আশ্রিত ভক্তরা প্রভুর বলের উপরে ভরসা রাখে। তো কেবল প্রভু নিজের, এমন প্রভুকেই শুধু নিজের মেনেছেন, কিন্তু অন্তিম সময় তার তার এমন পীড়া এসে কিন্তু আর প্রভুকে স্মরণ করতে পারছে না, অত্যন্ত পীড়া এসে অজ্ঞান হয়ে পড়ে আছে আশ্রিত ভক্ত। যে কোনো বলছেন যে কোনো কারণে অন্তিম সময় প্রভুকে সে ভুলে গেছে, সারা জীবন প্রভুর আশ্রিত, কিন্তু পীড়ার কারণে, ভিতরে অসুস্থতার কারণে সে প্রভুকে চিন্তা করতে পারছে না। প্রভু তখন বলছে যে ওই ভক্তের আশ্রিতে, ওই আশ্রিত ভক্তের বলছেন যে বিশেষ কথা, যে ওই সময় প্রভু স্বয়ং, ভগবান বলছেন আমি স্বয়ং তিনার স্মৃতিরূপে জাগ্রত হয়ে যায়। ভগবান বলছেন তার আশ্রিত ভক্ত স্মৃতিরূপে ভগবান তিনার ভিতরে জাগ্রত হয়ে গেল, ভগবান তিনার ভিতরে আশ্রিত হয়ে গিয়ে স্মৃতি করাচ্ছেন ভগবানের। তার কোনো প্রয়াস নেই, আর তার কোনো তো তার সে অসুস্থতার কারণে সে তো ভগবানকে স্মরণ করতেই পারছে না। তাই বলছেন, ভগবান বলছেন যিনি আমার আশ্রিত, যিনি আমার নিষ্কামভাবে শুধু আমার দিকেই তাকিয়ে, তার আর কেউ নেই, আমার দিকে কিছু হলে প্রভু কী হবে, কিন্তু আমরা হলে অন্য ও আমার করে দেবে, সে আমাকে দেখে নেবে, একমাত্র প্রভুর দিকে দৃষ্টি, একেই বলে প্রভুর শ্রেষ্ঠ ভক্ত। প্রভু নিজে আসেন তার স্মৃতিতে বসে তিনাকে তার স্মৃতি জাগ্রত করান, তাকে কিছু করতে হয় না। তাই তিনি ভুলে গেছেন, কিন্তু আশ্রিত ভক্তকে ভগবান কখনো কোনোদিন ভগবান বলেন না। হ্যাঁ, তিনি স্মৃতি রূপে জাগ্রত হয়ে যান, এটাই হচ্ছে বিশেষ আশ্রিত। আশ্রিত মানে কি? আমরা শ্রীজিকে ছাড়া চিনি না কাউকে,
আমরা শ্রীজির উচ্ছিষ্ট ছাড়া কোনোদিন কোথাও পাবো না। আর কোনো কিছু চাওয়ার হলে শ্রীজিকেই চাইব। আমার মনে যা কিছু সব শ্রীজির কাছেই বলবো। নাহলে আমি অনেক লোককে রেখেছি সাইডে, দিয়ে বলছে আমি তো রাধারানীর। ওইটা ওই যে বললাম না, ওইটা নাটক হয়ে যাবে। হ্যাঁ, আশ্রিত ভক্তের অন্তিম সময় ভয়ানক কষ্ট হয়। কষ্ট যে কোনো কারণে, মানে অনেক ভয়ানক কষ্ট হলো আশ্রিত ভক্তের। পাথরের কাঠের মতো সে হয়ে গেল, সে নড়াচড়াও করলো না, কিন্তু কোনো চিন্তাও হচ্ছে না তার ভিতরে। প্রভুর যে চিন্তন করবে, আশ্রিত ভক্ত কিন্তু প্রভুর যে চিন্তন করবে সে চিন্তাও করতে পারছে না। এমন স্থিতি আমাদের হয়ে যায় না? ওই ভক্তের আমি স্মরণ হই, ওই ভক্তের আমি স্মরণ হই, আমি তাকে স্মরণ করি, তার স্মৃতিতে গিয়ে আমি তাকে আমি স্মৃতি হয়ে যাই। ভগবান স্মরণ স্ফুরিত হন তার ভিতরে, ভগবান স্বয়ং স্ফুরিত হচ্ছেন। তিনার স্বরূপ নাম সব কিছু তিনার ভিতরে প্রভু নিজেই জাগ্রত করাচ্ছে। তিনার কোনো প্রয়াস নেই, পাষাণের মতো হয়ে আছে। ভাবুন, ভগবান নিজে বলছেন আশ্রিত ভক্ত কিছু করতে পারছে না, কিন্তু ভগবান স্বয়ং স্ফুরিত হতে থাকেন নাম রূপ। তাই ওই সময় যে গতি প্রাপ্ত হয় তা বড় বড় যোগীদেরও, দেখুন ভগবান যদি স্ফুরিত হতে থাকেন তাহলে তার গতির চিন্তা কাউকে আর করতে হবে। কিন্তু যিনারা যোগ বলে করছে তাদের কিন্তু ভগবান এইভাবে জাগ্রত হবেন না, কারণ তাদের বলটা কার? নিজের। আর এখানে আশ্রিত ভক্তের তো কোনো বলই নেই, সে পূর্ণরূপে ভগবানের বলে নিজেকে শক্তিমান মনে করছেন। আর আমরা এখানে কিছু একটু করে ফেলি, আমি করছি, এইটাই হচ্ছে ফেলা। ভক্তকে আলাদা, সবাইকে ভক্ত বলে উপাসক, দেখুন যে বলে না অনেক রকম উপাসক হয়। ভক্ত, আশ্রিত ভক্ত, নিষ্কাম ভক্ত, এগুলো তারা কি এমনি বলা হয়েছে? ভগবানকে নেমে এসে কৌপিন ধুতে হয়েছে। এই চমৎকার ভগবত আমি সবসময় আশ্রয় থাকুন, ভজন হচ্ছে না আছে কোনো চিন্তার বিষয় নেই, লাডলি আমি তোমার আশ্রয়, চিন্তার কোনো বিষয় নেই। দেখবেন সব কিছু সুন্দর লাডলি করবেন। আপনি কি করতে চাই? আপনি কি, আমাদের তো বলেনি আমরা কি লাডলির ভজন করব? আমাদের এত শক্তি। এই কথা শ্রবণ করার পর আর কি মনে হয়? এই কথা যে শ্রবণ করলেন, কি মনে হচ্ছে? ভজন হোক না হোক, আর কিছু করতে পারি না পারি, আমি শ্রীজির উপাসী, লাডলি। আমি খারাপ, লাডলি, আমার স্বভাব খারাপ, আমি কোনো ভজন করতে পারি না, আমি কিছু, এর বলারও দরকার নেই। আপনার আশ্রয় মজবুত রাখুন। যেমন শিশু তার মার ছাড়া আর কাউকে চেন না, আপনি সেই রকম সংসারের আত্মীয় স্বজন, দেহের কুটুম, বন্ধু বান্ধবকে নিজের ভাববেন, আবার বলবেন আমি রাধারানীরও, কেউ আপনার নয়, আমার শুধু প্রিয়া প্রিয়তম। সব হতে থাকবে, আপনাকে কিছু করতে হবে না, সব হতে থাকবে। আমাদের অন্তিম সময় কোনো ভয় থাকবে না, আশ্রয় থাকুন। হে লাডলি, আমাদের তো কোনো বল নেই সাধনা করার, তা আপনি মৃত্যুর সময় কি চিন্তন করবেন? সেটা তো করানোর দায়িত্ব তিনার, আমাদের নয়। আর যিনারা যোগী তিনাদেরকে করতে হবে, করলে তিনারা ভগবত প্রাপ্তি হবে। আর না করতে পারলে ভ্রষ্ট হওয়ার চান্স। দেখুন দুটো রাস্তা বলা হয়েছে। এবার আপনাদের বল, কিন্তু আমাদের তো, আমরা তো বল নেই, কোনো দিক থেকেই বল নেই। তাই আশ্রিত ভক্তের হৃদয়ে কাঠ পাথরের মতো। কেন না? চিন্তন করতে তো চিন্তনও করতে পারছে না, তার এমন অবস্থা। আর ভগবানকেও সে ভুলে গেছে। তাই ওই সময় প্রভু স্বয়ং প্রকাশিত হয়ে যায় তার ভিতর। তাই এই অদ্ভুত সৎসঙ্গকে একদম জীবনে ধারণ করে নিন, যে আশ্রিত ভক্ত যে গতি প্রাপ্ত হয় অন্য কেউ এই গতি প্রাপ্ত হতে পারে না।
যে ভক্ত জীবনভর আমার আশ্রয় নিয়ে ভগবান বলছেন আমার ভজন করে, আমার জন্য সব কিছু চেষ্টা করছে, সে অন্তিম সময়ে কফ আদি বেড়ে যাওয়ার কারণে, কারণ বৃদ্ধ অন্তিম সময় আমাদের পুরো নালী কফ আদিতে পুরো ভরে যায়, নিঃশ্বাসটুকু আমরা নিতে পারি না। কফ আদি বেড়ে যাওয়ার কারণে সে আমার স্মরণে মৃত্যুর সময় করতে পারছে না, আশ্রিত ভক্তের কথা বলছে। তো আমি তাকে স্মরণ করি, আমি তাকে স্মরণ করাই, আমি স্বয়ং স্মৃতি রূপে তার ভিতর জাগ্রত হই, আশ্রিত। নাহলে একটু শরীরে অসুস্থতা হলে হায় আমার কি হবে, একটু শরীরে সংসারে অভাব হলে হায় আমার কি হবে। এবার এগুলো মুখের কথা নয়, এইখানে বসে আপনাদের মুখের কথা শোনাচ্ছি না, এগুলো মুখের কথা নয়। ভগবান বলছেন যদি আমার আশ্রিত ভক্তকে যদি সে অন্তিম সময় কষ্ট পাচ্ছে, তার ভিতরে যদি আমি তাকে স্মরণ না করাই, হ্যাঁ, তো আমার থেকে কৃতজ্ঞ আর কেউ নয়, কারণ সে আমার আশ্রয় নিয়েছে। আমার নিজেকে ছোট মনে হবে, ভগবান বলছে। হ্যাঁ, হয়ে গেল সব, আর কিচ্ছু করতে হবে না। করে দেখুন, আশ্রয় নিয়ে চুপচাপ থাকুন, তারপর দেখুন ভজন হয় নাকি, কোথায় আপনাকে নিয়ে যায়, কি অন্তিম সময় স্মৃতি কে করাবে, আপনাকে কিছু করতে হবে না। সারা জীবন আপনার কোনো প্রয়াস নেই, আপনার একটাই প্রয়াস বল প্রভুর, আমার কোনো বল নেই, আমি কিছুই করতে পারি না। অন্তিম সময় তাহলে আমাদের চিন্তার কোনো বিষয় তিনি করাবেন, আমাদের এসব বিষয় নেই। আমরা প্রভুকে ছাড়া কাউকে চিনি না। অন্তিম সময় প্রভু চিন্তা হোক না হোক, নরকে যায়, কোনো লোক পরলোকের চেয়ে, যেন প্রথমেই তো বলা হলো, কোনো লোক পরলোকের চিন্তা তার মধ্যে থাকে না। তাই জন্য চেষ্টা করবে একটু যেন নিজের বলের ভরসা না থাকে। আমি সকালবেলা উঠে যাচ্ছি, আপনি কি উঠছেন? লাডলি আমাকে নিয়ে যাচ্ছে। আমি নাম জপ করছি, আমি বড় তপস্যা, আমি বড়, নিজের বল রাখবেন না। এই জন্য বারবার বলা হচ্ছে আশ্রয়, লাডলির আশ্রয়। তাই যোগ ভ্রষ্ট কখনো হবেন না, নিজের বল রাখলে কিন্তু যোগ ভ্রষ্ট হওয়ার। তাই ভগবান বলছেন যে কেবল আমার আশ্রয়, এই নাশবান শরীর, কারণ যারা ভজন করছে তারা এই নাশবান শরীরের আশ্রয় নিয়েই তো ভজন করছে, যে দেহ নাশ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তাই বলছে নাশবান শরীরের আশ্রয় না নিয়ে, মানে ভরসা না নিয়ে কেবল প্রভুর ভরসা নাও। প্রভুই আপনাকে এই দেহের মাধ্যমে সব কিছু করাবে। হ্যাঁ, আশ্রয়টা মজবুত রাখুন। আর প্রভুর সব থেকে প্রিয় ভক্ত যার মধ্যে কোনো লোক পরলোক, কোনো কামনা বাসনা, কোনো সাধনার বল কিছু নেই, শুধু একমাত্র প্রভুর ভরসা। ভগবান বলছেন সেই আমার সব থেকে শ্রেষ্ঠ ভক্ত। শ্রী রাধা বল্লভ লাল, শ্রী হরিবংশ।